এক বিশাল বনের রাজা ছিল আকবর নামের এক সিংহ। রাজকীয় কেশ আর গম্ভীর গর্জনে পুরো বন কাঁপত। কিন্তু তার একটি অদ্ভুত বন্ধু ছিল, পুকুরের ছোট ব্যাঙ, নাম তার টপক। তারা বন্ধু হলেও তাদের মধ্যে লেগেই থাকতো রেষারেষি। হা হা হা, ওরে টপক, তুই দিনরাত শুধু ঘ্যাঙর ঘ্যাং করিস কেন? তোর এইটুকু শরীর নিয়ে আমার গর্জনের সমান শব্দ করার চেষ্টা করা কি তো সাজে? ওহে মহারাজ, শরীরে বড় হলে কি সব হয়? আমার গলার জোর আপনার চেয়ে কম হতে পারে, কিন্তু বুদ্ধিতে আমি আপনার চেয়ে কম নই। বুদ্ধি বলিস কি? আচ্ছা চল, আজ একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, দেখি কার শক্তি বেশি। যে ওই দূরের পাহাড়ের চূড়ায় আগে পৌঁছাতে পারবে সেই হবে বনের সেরা বীর। চ্যালেঞ্জ গ্রহণ করলাম মহারাজ, তবে মনে রাখবেন শেষ হাসি কিন্তু আমি হাসব। তুই কি ভেবেছিস আমি পারবো না? তুই আমার সাথে মস্করা করিস? আচ্ছা ঠিক আছে, গায়ের জোরে নয়, আমরা বরংস প্রতিযোগিতা দিয়েই সেরা কে হয় তা দেখব। বনের পশু পাখিরা জড়ো হলো এই অদ্ভুত প্রতিযোগিতা দেখতে। শিয়াল মামা পতাকা নাড়াতেই দৌড় শুরু হলো। এই তো আমি চলেছি। টপক তো এখন কয়েক মাইল পিছিয়ে থাকবে। কিন্তু টপক মোটেও পিছিয়ে ছিল না। সিংহ যখন দৌড় শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, টপক এক লাফে গিয়ে চড়ে বসেছিল সিংহের ঘন কেশের আড়ালে। সিংহ টেরই পায়নি যে তার মাথার ওপর তার এই প্রতিদ্বন্দ্বী বসে আছে। টপক মনে মনে ভাবল, দৌড়াও মহারাজ, আরও জোরে দৌড়াও, আপনার ঘাড়ে আজ আমার রথ। সিংহ পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল। সে খুশিতে আত্মহারা যে সে জিতে যাচ্ছে। ফিনিশিং লাইনের ঠিক 2 হাত দূরে থাকতেই সিংহ একটু থামলো পেছন ফিরে দেখার জন্য। কই, টপকের তো কোনো চিহ্ন নেই। আমি প্রথম হব আজ। ঠিক সেই মুহূর্তে যখন এই সিংহ ফিনিশিং লাইন পার হতে যাবে, টপক সিংহের মাথা থেকে এক বিশাল লাফ দিল। আমি পৌঁছে গেছি মহারাজ, আমি আপনার অনেক আগেই এখানে বসে আছি। সিংহ তো অবাক, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার বন্ধু ব্যাং কিভাবে তার আগে পৌঁছে গেল। এ কি করে সম্ভব? আমি তো তোকে পেছনেও দেখলাম না, তবে তুই আগে এলি কি করে? মহারাজ, জয়ের জন্য শুধু জোরে দৌড়ালেই হয় না, মাঝে মাঝে বন্ধুর সাহায্যও নিতে হয়, আর বুদ্ধি খাটাতেও হয়। আমি আপনার মাথাতেই চড়ে এসেছিলাম। মানলাম বন্ধু, বুদ্ধি আর কৌশলের কাছে গায়ের জোর সবসময় খাটে না। আজ থেকে তুই শুধু পুকুরের রাজা নোস, তুই আমাদের বুদ্ধিমন্ত্রী। সেই থেকে সিংহ আর ব্যাঙের বন্ধুত্ব আরো গভীর হলো। আর সিংহ শিখলো যে ছোট বলে কাউকে তুচ্ছ করতে নেই। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।